বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো। সেটা হচ্ছে যে কীভাবে আপনারা ঘরে বসেই আপনার টেলিটক সিম থেকে 4G-তে কনভার্ট করবেন। মানে যাদের টেলিটক সিমটা বর্তমানে 3G আছে তারা কীভাবে কোনো প্রকার আঙ্গুলের ছাপ, কোনো প্রকার ডকুমেন্টস, কোনো প্রকার মানে কোথাও যেতে হবে না। আপনি আপনার নিজের ফোনটির মাধ্যমে শুধুমাত্র একটা SMS এর মাধ্যমে আপনি আপনার সিমটিকে 4G-তে করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে যে আপনি আপনার 2G সিমটিকে 4G করতে পারবেন না। যাদের সিমটা বর্তমানে 2G আছে তারা কিন্তু এটাকে 4G করতে পারবেন না। আর যাদের ফোনটা 3G আছে, মানে যাদের বর্তমানে আপনি যে টেলিটক সিমটা ব্যবহার করছেন এটা যদি 3G সিম হয়ে থাকে তাহলে আপনি এটাকে 4G করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি দেখবেন যে আপনার সিমটা বর্তমানে 3G আছে না 2G আছে, না আপনি এটাকে 4G করতে পারবেন কি না এবং কীভাবে করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমি আপনাদের সাথে টেলিটকের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে তারপরে এই বিষয়টা বিস্তারিত জেনে নেওয়ার পর আমি আপনাদের সাথে ভিডিওটা আবার শুরু করব। তো বন্ধুরা, এর আগে আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি। কথা বলার তারা কাস্টমার কেয়ার আমার সাথে যা বলছে সেই রেকর্ডটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। শেয়ার করার পর তারা যে নিয়মটা বলছে সেই নিয়মে আমি আপনাদেরকে আমার সিমটাকে 4G করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করি। দয়া করে অপেক্ষা করুন। সেবার জন্য আপনাকে এজেন্টের নিকট ট্রান্সফার করা হচ্ছে। Welcome to Teletalk call center. You are being served by agent 138. Thank you. আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। টেলিটক থেকে নিফাত বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? হ্যালো স্যার, আমি আমার টেলিটক সিমটাকে 3G থেকে 4G-তে কনভার্ট করবো। কিভাবে করতে হবে সিস্টেমটা একটু বলতেন? জি স্যার, অবশ্যই। আপনি চাইলে SMS এর মাধ্যমে করে নিতে পারছেন। আপনার যে সিমের নম্বরটি 4G-তে করতে যাচ্ছেন সেই সিমের নম্বরটি SMS এর মাধ্যমে করে নিতে পারবেন। সেই সিমের মাধ্যমে 4G লিখে পাঠাবেন 111 এই নম্বরে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ফিরতি SMS কিরকম আসলে বুঝতে পারবো যে এটা হয়েছে কি হয়েছে না এরকম? স্যার, আপনাকে সাকসেসফুল ভাবে একটি SMS দেওয়া হবে যে 4G মাইগ্রেশন সাকসেসফুল। যদি স্যার এই ধরনের কোনো SMS নাও দেওয়া হয় সেক্ষেত্রে স্যার আপনি চাইলে 121-এ কল করে, অর্থাৎ বর্তমানে আমার সঙ্গে যে কথা বলছেন এইভাবে 121-এ কল করে জেনে নিতে পারছেন আপনার সিমের নম্বরটি 4G-তে মাইগ্রেট করা হয়েছে কিনা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে প্রথম SMS এ নাকি চেক করা যাবে আমারটা 4G হবে কি হবে না এরকম ভাবে? জি জি স্যার, এটি চেক করে নেবারও একটি সুযোগ রয়েছে। যেমন স্যার আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বড় অক্ষরের CHK এবং এসএমএসটি পাঠাবেন 157 এই নম্বরে। ও আচ্ছা, আমি তাহলে প্রথমে এটা চেক করে দেখি আমারটা 3G না 4G আছে। তারপর যখন আমি 4G করার পর আমি আবার এটা চেক করে দেখতে পারবো যে 4G হয়েছে কিনা, তাই তো? জি স্যার, জি না স্যার, 4G-তে চেক করার জন্য এটি হচ্ছে আপনার সিমের নম্বরটি 4G-তে করার উপযোগী রয়েছে কিনা। যেমন স্যার এই অপশনটি দেওয়া হয় কোন সিমের নম্বরগুলো 2G থেকে থাকে। সুতরাং স্যার 2G থেকে সরাসরি 4G করা সম্ভব নয়। সেক্ষেত্রে স্যার চেক করে ওনাদেরকে জানানো হয় যে 4G-তে বর্তমানে মাইগ্রেট করা সম্ভব নয়। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে যেইগুলো বর্তমানে 3G আছে সেইগুলোই 4G হবে? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। টেলিটকে কল করার জন্য আপনাকেও ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু রেকর্ডটা শুনলেন। তারা কিন্তু বলে দিছে যে যাদের সিমটা বর্তমানে 2G আছে তারা কিন্তু সিম থেকে 4G করতে পারবে না। মানে যাদের সিমটা 3G আছে, মানে যে কোনো প্যাকেজ হতে পারে, বর্ণমালা আগামী যে কোনো প্যাকেজ হতে পারে, আপনার প্যাকেজটা যদি মানে আপনার সিমটা যদি 3G হয় তাহলে আপনি SMS এর মাধ্যমে 4G করতে পারবেন। 4G নিয়মটা কিন্তু তারা বলে দিচ্ছে, কীভাবে আপনি চেক করবেন সেই নিয়মটা কিন্তু তারা বলে দিচ্ছে। এই নিয়মে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আমি SMS অপশনে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে 181 থেকে আমাকে SMS এর মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে যে আমি কীভাবে চেক করবো যে আমার সিমটা 4G হবে কিনা। এর জন্য বন্ধুরা আমাকে SMS করতে হবে CHK লিখে আমাকে SMS করতে হবে 157 নম্বরে। যদি আপনি এই SMSটা করেন তাহলে আমি আপনাকে SMS করেও দেখিয়ে দেবো। এই নম্বরে SMS করবেন। SMS করার পর তারা আপনাকে বলবে যে আপনার সিমটা 4G-তে কনভার্ট বা 4G-তে হবে কিনা। তারপর বন্ধুরা যদি আপনি দেখেন যে হবে তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে লিখতে হবে 4G। আপনাকে লিখতে হবে 4G লিখে আপনাকে সেন্ড করতে হবে 111 মানে 111 নম্বরে। তো বন্ধুরা, আমি আবার ব্যাক করলাম। ব্যাক করার পর আমি চলে গেলাম প্লাস আইকনে। আমি এখন SMSটা পাঠিয়ে আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু প্রথমে বলছি যে আপনাকে প্রথমে SMS করতে হবে 157 নম্বরে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে লিখলাম 157, তারপর আমি সেন্ড মেসেজ অপশানে লিখবো বড় হাতের CHK। তারপর আমি আমার সিম 2 দিয়ে মানে আমার টেলিটক দিয়ে আমি SMSটাকে পাঠিয়ে দিব, মানে আমার এই সিমটাকে চেক করবো। তো বন্ধুরা, আমি প্রথমে SMSটা আমি চেক করার জন্য SMS করলাম CHK 157 নম্বর। আমি SMSটা পাঠালাম। SMS পাওয়ার পর তারা আমাকে ফিরতি SMS এর মাধ্যমে জানিয়ে দিবে যে আমার সিমটা 4G-তে কনভার্ট হবে কিনা। তো বন্ধুরা দেখুন চলে আসছে এখানে। তারপর দেখতে পাচ্ছেন
157 নম্বর থেকে আমাকে ফিরতি SMS জানানো হয়েছে টু এনাবল 4G প্লিজ রাইট 4G, মানে তারা কিন্তু একটু আগে যে দুইটা SMS দেখাচ্ছি সেই SMS কিন্তু আমাকে আবার দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে তারা বলছে মাইগ্রেট, মানে 4G-তে মাইগ্রেট করার জন্য আমাকে 4G লিখে 111 নম্বরে SMS পাঠাতে হবে। তো বন্ধুরা আমি যখন আবার 157 আমি CHK লিখে আমি SMS-টা পাঠালাম, তারাও আমাকে বলে দিয়েছে যে যদি আমি 4G এনাবল করতে চাই আমার সিমটিকে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে যে 4G লিখে 111 নম্বরে SMS করতে হবে। তো বন্ধুরা ফর ফার্দার ডিটেলস, মানে আরও কিছু ডিটেলসের জন্য আমি 121-এ কল করতে পারি। তো বন্ধুরা আমি আবার ব্যাক করার পর এখন আমি প্লাস আইকনে গেলাম, প্লাস আইকনে যাওয়ার পর এখন আমি SMS করব 111 এই নম্বরের মধ্যে। তো বন্ধুরা আমি এখন 11 লিখলাম। তো বন্ধুরা আমি উপরে এখন লিখলাম 111, তারপরে এখানে নিচে সেন্ড মেসেজে লিখবো 4G, 4 লিখে বড় হাতের G লিখবো, তারপরে আমি আমার সিম 2 দিয়ে টেলিটক দিয়ে SMS-টা আবার পাঠিয়ে দেবো। তো বন্ধুরা আমি SMS-টা এখন পাঠিয়ে দিলাম। তো বন্ধুরা এখন SMS-টা পাঠানোর পর আমি একটু অপেক্ষা করি। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমার ফোনের মধ্যে SMS চলে আসছে, দেখতে পাচ্ছেন উপরে আমি SMS-টা চালু করলাম। দেখতে পাচ্ছেন ডিয়ার সাবস্ক্রাইবার উই হ্যাভ অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি, তার মানে যে আমার এই রিকোয়েস্টটা তারা সাকসেসফুলি অ্যাকসেপ্ট করে ফেলছে, মানে আমার সিমটা এখন 3G থেকে 4G কনভার্ট হয়ে গেছে। তো বন্ধু এখন আপনি কীভাবে দেখবেন যে আপনার সিমটা 4G হয়েছে কিনা? তো বন্ধুরা এখন আপনারা সরাসরি 121-এ কল করবেন, কল করে দেখেন জেনে নিতে পারবেন যে আপনার সিমটি 4G হয়েছে কিনা। তো বন্ধুরা এখন আপনি 4G করছেন, ঠিক আছে, এখন আপনি যদি আপনার এলাকার যদি 4G কাভারেজ এরিয়া হয়, মানে আপনার এলাকায় যদি টেলিটকে 4G নেটওয়ার্ক সাপোর্টেড টেলিটক 4G নেট পাই, তাহলে আপনি তো অবশ্যই টেলিটকের 4G নেটওয়ার্ক স্পিড ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা তাছাড়া এখন আপনারা কি করবেন, এভাবে আপনি SMS-টা করে দিবেন। প্রথমে আপনারা CHK লিখে 157 নম্বরে SMS করবেন, তারপর আপনারা 4G লিখে 11 নম্বরে 111 মানে 111 নম্বরে SMS করে দেবেন, তাহলে আপনার সিমটি 3G থেকে 4G-তে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখন যাদের সিমটি 2G আছে তারা কি করবে, যাদের সিমটি আছে 2G বর্তমানে, তারা কিন্তু সিমটিকে SMS-এর মাধ্যমে 4G করতে পারবে না, তাদেরকে সিমটাকে মানে রিপ্লেসমেন্ট করতে হবে, রিপ্লেস করলে আপনি সিমটি 4G হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার টেলিটক সিমটিকে 4G-তে কনভার্ট করে ফেলতে পারবেন। যদি আপনাদের এরকম লেখা আসে যে আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলি হয়ে গেছে, তাহলে মনে করবেন যে আপনার সিমটি 4G হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন আমার উপর থেকে আমার ডাটা কানেকশনটা অন করি, অন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুর উপরে কিন্তু 4G কনভার্ট হয়ে গেছে। তো বন্ধু এখন ওটা কি টেলিটক সিম কিনা আমি জানার জন্য আপনাকে আমি দেখে দিই যে আপনার হয়তো। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার 2 নাম্বারটা হচ্ছে টেলিটক 4G হয়ে গেছে, এখন আমি উপরে কিন্তু 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারছি, যেটা আগে 3G ছিল। তো বন্ধুরা এভাবে চাইলে আপনি আপনার 3G সিম থেকে 4G-তে কনভার্ট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আপনার বন্ধুরা যারা টেলিটক সিম চালায় তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও তাদের টেলিটক সিমটিকে খুব সহজে SMS-এর মাধ্যমে 4G করে ফেলতে পারবে। তো বন্ধুরা আজকে আমি এখানে বেঁধে নিলাম। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।